এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ ওয়েলস লাইফস্টাইল। সো এখন দেখো সকাল থেকে উঠে অনেক কাজ করেছি, অনেক কাজ মানে বলার মতো নয়, মানে এত মানে একটা কি বলবো, একটা বাজে সিচুয়েশান ছিল, মানে কাজ কাজ শুধু কাজই ছিল, কি আর বলবো তোমাদের। তো এখন হচ্ছে মাকে নিয়ে অফিসে, মানে মাকে অফিসে নামিয়ে দিচ্ছি। তো এখন আমি বাড়ি চলে যাব। তো মা এখানে প্রায় সারাদিনই থাকবে, তো 3 দিন থেকে মা এরকমই হচ্ছে আর কি, নিয়ে আসছি নিয়ে যাচ্ছি, আবার কলেজে যাচ্ছি, এরকম মানে আমি ব্লগ শ্যুটই করতে পারছি না সরস্বতী পুজোর পরে। তো ভাবলাম আজকে একটু ব্লগটা শ্যুট করাই যাক, নাহলে তো আমার চ্যানেলটা ডাউনই পড়ে যাচ্ছে, আমি কোনো ভিডিওই দিতে পারছি না। তো চলো ব্লগটা দেখতে থাকো। বাসায় ভরা রাস্তা, আমি তোমাদের জন্য এখানে একটু মানে নামলাম আর কি স্কুটির থেকে এই দৃশ্যটা দেখানোর জন্য। খুব খুব সুন্দর এই জায়গাটা, দেখতেই পাচ্ছ, একদম মনোমোহা সৌন্দর্য যাকে বলে গাইস। তো দেখো বাড়িতে আসার পরে আমার এই গাছগুলোতে আমি জল দিয়ে নিচ্ছিলাম, কারণ হচ্ছে 2 দিন আগে জল দিয়েছিলাম, 2 দিন থেকে কোনো জল ঠল দেওয়া হয় না। তো ভালোই রোদ্দুর উঠে একেবারে না উঠাও না, যার জন্য ভাবলাম আজকে জলটা দিয়ে দিই। তো দেখো কয়েকটা গাছ তো অলরেডি মরে গেছে, মানে হচ্ছেই না আর, এত খারাপ লাগছে, মানে কি আর বলবো বলো, তো না হলে খারাপই লাগে। তো যাই হোক এখানে তাও কয়েকটা হচ্ছে আর কি, তো ভালোই লাগছে দেখে যে এই কয়টা হলে তাও আর কি মনটা আমার ভালো লাগবে। আর ওটা মরে গেছে, ওটা তো আর হবেও না, ওটা নিয়ে মন খারাপ করে লাভও নেই। তো দেখতে থাকো, আমি একটু গাছগুলোতে জল দিয়ে নিই। তো গাছগুলো তো দেখতেই পেলে আমার ফুল গাছগুলো। তো এখন হচ্ছে কয়েকটা কাপড় আছে, ওইগুলো ধুবো, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে গাইস। তো দেখো এখানে ভাইকে নিয়ে এসেছি, কারণ হচ্ছে একটু কাজ বাজ করলাম, ভাইকে নিয়ে এখন একটু থাকবো, কারণ ওদের বাড়িতে অনুষ্ঠান, অনুষ্ঠান বলতে গেলে আমাদের বাড়ি মানে আমরা তো একই বাড়িতে থাকি, তো এই আর কি, মানে অনুষ্ঠান হচ্ছে আমার ভাইয়ের, এই ভাইটার হচ্ছে কালকে অন্নপ্রাশন। তো জানোই তো একটা অনুষ্ঠান নিলে কত কাজ বাজ কত কিছু থাকে, মানে বলার মতো না। তো এটা তো তারপরে ভাইটাকে দিয়ে এসে আমি হচ্ছে এখানে কাপ কেক এনেছিলাম, তো একটু টেস্ট করে দেখলাম, তো অতটাও খাস লাগেনি, ফেলে দিয়েছি, তারপরে সেটা আর খাইনি। তারপরে হচ্ছে আমি রান্না করতে যাব এখন। তো দেখো আলু মা হচ্ছে সিদ্ধ করে রেখে গেছে, তারপরে ডিম ফেটিয়ে নেব এখন, অমলেট করে, মানে ওরম করে রান্না করব। তো এখানে ভাইয়ের জন্য একটা ডিম সিদ্ধ দিয়েছি, ও সিদ্ধ খাবে, ওরকম অমলেট টবলেটও খায় না। রান্না কমপ্লিট হওয়ার পরে এত বাসন ছিল গাইস, কি আর বলবো, কালকে রাত্রের থেকে একদম জমা হয়েছে অনেকগুলা বাসন, আজকে সকালের আছে। তো এই করতে করতে অনেকগুলাই জমা হয়ে গেছে, এই দেখতেই পাচ্ছ। তো এগুলো এখন ধুচ্ছি আর কি, কি বলবো আর, এত কাজ থাকে বাড়িতে তার মধ্যে। তো দেখো একটা বাড়িতে অনুষ্ঠান লাগলে যে কত কাজ থাকে সেটা তো তোমরা জানোই। দেখো ঘর তোর এমনি গুছানো থাকলেও বাড়িতে অনুষ্ঠান লাগলে সেদিন তো একটু হলেও পরিষ্কার করতে হয়, তো সেই সব কাজ আর কি, কি আর বলি তোমাদেরকে, কাজে কাজ, শুধু কাজ আর কাজ। তো আজকের দিনটা শুধু কাজ করতে করতে গেল আমার, বসার সময় পাইনি। তো দেখতে থাকো ব্লগটা আর কি। তো এই দেখো বাসনগুলো ধুয়ে রেখে এসেছি, এরপরে এখানে এসে হচ্ছে ঘর ঝাড় দিচ্ছি, কারণ হচ্ছে একটু উপর উপর থেকে মাকড়সাগুলো ছাড়িয়ে নিচ্ছি। ঘর তো এমনি পরিষ্কারই থাকে বলো, ঘর তো ঝাড়াই হয় কয়েকদিন পরে পরে, কিন্তু হচ্ছে ওই যে মাকড়সার
কেল্লা কারখানা তো লেগেই থাকে, একটু একটু তো থাকেই, তো সেইগুলো একটু উপর উপর থেকে আর কি যতটুকু সম্ভব আর কি আমি ছাড়িয়ে নিচ্ছিলাম। না হলে কী হবে বলো তো, লোকজন আসবে আর মাকড়সার জাল দেখা গেলে তো খারাপও দেখা যায়, তাই না? তো সেই জন্য আর কি একটু একটু উপর থেকে ছাড়িয়ে নিলাম। তো এইসব করতে করতে মানে কাজ তো সব দেখানো যায় না ফোনে, ভিডিও তো তেমন স্ট্যান্ড দিয়ে করিও না। তো ঘরের মধ্যে অনেক গুছকাজ করেছি, তারপরে হচ্ছে দেখো বাইরের টুকু লেপেছি, কারণ হচ্ছে সবাই লেপেছে, আমি যদি না লেপি আমাদের বাড়িটাই মানে খারাপ দেখা যাচ্ছে। তাই জন্য ভাবলাম চলো ঠিক আছে লেপে নিয়ে দেখো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। তারপরে দেখো স্নান টান করে আমি এখন হচ্ছে ভাত খাবো আর কি। এখন আমি হচ্ছে ভাত খাবো। কাপড়টা শুকাতে কি বলি, সারাদিন কাজের পর কাজ, কাজের পর কাজ, মানে কাজের কোনো শেষ নেই। এখন খেয়েও আমি বসতে পারবো না, একটু খেয়ে ভাই আসবে, ওকে খাওয়াতে হবে, তারপরে হচ্ছে আবার মাকে আনতে যেতে হবে। ভাবো তাহলে, এত দৌড়াদৌড়ি, তার মধ্যে এত কাজ বাড়িতে করা যায়। উফ, মানে পাগল হয়েছে, মানে পাগল গাইস। তো চলো ভাতটা খেয়ে নিই। খাওয়া দাওয়া করে ভাইকে খাইয়ে আমি নিজে রেডি হয়ে নিয়েছি, এখন যাব মাকে আনতে। মাকে আনবো আর কি, আনতে যাব। তো সেই যে সকালে দিয়ে এসেছি তোমরা দেখেছো, এখন আবার আনতে যাব। তো চলো ব্লগটা দেখতে থাকো। আর একটু আগেই বেরোলাম, মানে হচ্ছে কয়েকটা শাড়ি আছে, মানে থাম্মির শাড়ি, মার শাড়ি। তো সেই শাড়িগুলো ব্লাউজ মানে বানাতে দিতে হবে, যার জন্য আমাকে থাম্মি অনেক দিন থেকে বলছে আমার শাড়িটা নিয়ে যাস নিয়ে যাস। তো সেটা হয় না, কলেজ থেকে আসার সময়ই পাই না। তো এখন আজকে ভাবলাম ঠিক আছে আজকে যেয়ে মানে দিয়ে আসি আর কি। তো এই জন্য একটু আগে বেরোলাম। তারপরে ওই যে মা আসছে, মাকে মানে মার এখানে এসে পড়লাম আর কি। তারপরে একটু বসেও ছিলাম, একটু বসে থাকতে থাকতে দেখি মা আসছে। তারপরে মাকে নিয়ে চলে গেছিলাম একটু বাজারে, একটু হালকা কাজ ছিল, তো সে কাজটা করে তারপরে দেখো এই যে বাড়ি চলে আসলাম। বাড়িতে এসেই দেখি ও মা কি সুন্দর প্যান্ডেল হয়েও গেছে, দেখতে পারবে তোমরা, দাঁড়াও একটু। এই দেখো কি সুন্দর লাগছে, মানে এখন তো কিছুই না, এখন তো বাঁশ গেড়েছে আর কি। তো তারপরে রাত্রে দেখবে তোমরা এত সুন্দর লাগছে। হয়তো দেখাতে পারবো না আজকে, কালকে অবশ্যই দেখাবো, মানে অন্নপ্রাশনের ভিডিওতে অবশ্যই দেখাবো। তারপরে একটু ভাইয়ের কাছে চলে গেছিলাম, ভাইকে একটু আদর যত্ন করে নিলাম। দেখো এই দেখো প্যান্ডেল পুরোপুরি কমপ্লিট হয়নি, তার মধ্যে এতটা সুন্দর লাগছে, বাড়িটা এত জাঁকজমক লাগছে, অনেক দিন পরে মনে হচ্ছে বাড়িতে কোনো অনুষ্ঠান হচ্ছে। তো খুবই ভালো লাগছে আর কি। কালকে আরও ভালো লাগবে, তো ব্লগটা কন্টিনিউ করতে থাকো। সো গাইজ আজকের ব্লগটা এই অবধি রাখলাম, তো অপেক্ষা করো, অবশ্যই আমি অন্নপ্রাশনের ব্লগ দেবো যদি করতে পারি আর কি। তো খুব এক্সাইটেড হয়ে আছি, তো জানি না কী হবে। তো চলো টাটা, বাই বাই।